সেই ক্ষেত্রে সেই সেক্টরে বাংলাদেশের যে অবস্থান বা বাংলাদেশের সরকারের এবং বিভিন্ন সিভিল সোসাইটি প্রতিষ্ঠানের যে অবস্থান, সেই প্রতিষ্ঠানের অবস্থানকে দৃঢ় করার জন্য এবং সরকারকে আরো প্রেশার ক্রিয়েট করার জন্য যে আপনারা এই সরকারের প্রেশার ক্রিয়েট করার জন্য আমাদের এই সিওসো এবং আমাদের এই সিভিল সোসাইটি প্রতিষ্ঠানের যে যৌথ উদ্যোগ, আমরা জানি যে বাংলাদেশে সবচেয়ে বেশি রেভিডেন্স আসে প্রবাসী কল্যাণ, প্রবাসী থেকে। অথচ আমরা যদি বাজেটের দিকে যাই, সবচেয়ে নিচের জায়গা হলো প্রবাসী ভাই বোনদের জন্য। সেই ক্ষেত্রে আমরা জানি যে আমরা ইতিপূর্বে রতন ভাই বলে গেছেন যে যাদের জন্য আমরা কাজ করি, যে দেশের জন্য কাজ করি, যে মানুষের জন্য কাজ করি, সেই শ্রমিক ভাইদেরকে আমরা মনে রাখি না এবং তারা যদি বিপদে পড়ে তাদের পাশে আমরা দাঁড়াই না। আসলে না দাঁড়ানোর কারণ হলো যে আসলে দাঁড়ানোর মতো অবস্থান তৈরি করতে পারি না। আমরা জানি দীর্ঘদিন ধরে আমরা সিওসো এবং যারা ট্রেড ইউনিয়নে আমরা কাজ করি, এই দুই পক্ষই দুইটা প্রতিষ্ঠানেই অঙ্গভাবে জড়িত এবং ট্রেড ইউনিয়ন এবং সিওসো কাজ করে যাচ্ছে আলাদা আলাদা ভাবে। কিন্তু আলাদা ভাবে কাজ করে দেখছি যে আসলে একে অপরের সাথে যোগাযোগ না থাকার কারণে আমরা যতটুকু প্রেশার ক্রিয়েট করা দরকার অথবা যতটুকু আইনের বিষয়টা তুলে দরকার এবং যারা নীতি নির্ধারক আছে তাদেরকে যে বিষয়গুলি তুলে ধরে তারা নীতি নির্ধারকের জায়গায় থেকে এই প্রবাসী কল্যাণ, প্রবাসী ভাই বোনদের জন্য কিছু কাজ করবেন, কিন্তু সেই জায়গা থেকে আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি না। আর যখন এই প্রেশার ক্রিয়েট করতে যাই, সিওসো প্রেশার ক্রিয়েট করতে যাই, তখনই আমরা কিছু ব্যারিকেডের মধ্যে পড়ে যাই। সেই ক্ষেত্রে রতন ভাই স্পষ্ট করে বলে গেছেন যে আমরা নীতি নির্ধারক যারা আছেন তাদের সাথে আমরা অত্যন্তভাবে জড়িত এবং এই জড়িত থাকার কারণে তাদের সাথে আমরা প্রেশার ক্রিয়েট না করে তাদের সাথে লবিং করে আমরা কাজ করব এবং প্রেশার ক্রিয়েট করার জন্য আমাদের শ্রমিক ভাইরা আছেন এবং প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত শ্রমিক ভাইরা কাজ করেন সেই সমস্ত শ্রমিক ভাইদের মাধ্যমে আমরা প্রেশার ক্রিয়েট করতে পারব। আর আসলে আরেকটা দিক আছে যে এই প্ল্যাটফর্মটা কোনো প্রজেক্ট বেস না, প্রজেক্ট শেষ প্ল্যাটফর্ম শেষ এমন না। যতদিন দেশের মানুষ খেটে খাইবে, যতদিন দেশের বাংলাদেশের মানুষ বিদেশে যাবে, বিদেশ থেকে টাকা উপার্জন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে, ততদিন পর্যন্ত আমাদের এই প্ল্যাটফর্ম থাকবে, এই আমরা আশা করি। আমরা জানি আজকে যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে সেটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অর্থাৎ প্রত্যেকটা বাড়ি সম্পৃক্ত করার জন্য যে ওয়ে দরকার, যে পদ্ধতি দরকার, সেই পদ্ধতি আমাদের আছে। আমরা জানি আমরা সিওসো যারা আছি তারা আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি এবং সেই প্রজেক্টগুলি কাজ করি আমরা প্রত্যন্ত অঞ্চলে এবং গ্রামে বিভিন্ন এলাকায়। তাই সেই ক্ষেত্রে সিওসো যারা আছেন তারা প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন বিদায় তারা জানেন যে প্রবাসে কত লোক কোথা থেকে আছে এবং কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যাগুলি তারা চিহ্নিত করতে পারবেন এবং এই প্ল্যাটফর্ম এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। সেই ক্ষেত্রে আমি আশা করি যে আসলে এই আজকের যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এটা কোনো প্রজেক্ট বেস না এবং কোনো সময় নির্ধারণ নাই। আমাদের যতদিন দেশ চলবে, যতদিন শ্রমিক ভাইরা শ্রমিক হিসাবে কাজ করবেন, ততদিন আমাদের প্ল্যাটফর্মে থাকবেন। এই প্রত্যাশা রাখি আমি আজকে যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা সিভিল সোসাইটির লোক আছেন, ট্রেড ইউনিয়নের লোক আছেন এবং বিশেষ করে এই সেক্টরে যারা নীতি নির্ধারক হিসেবে কাজ করেন এবং সরকারকে পর্যন্ত তারা পরামর্শ দেন এমন ব্যক্তিত্ব এখানে আছেন এবং আমরা তাদের সহযোগিতা চাচ্ছি যাতে করে এই প্ল্যাটফর্ম বাংলাদেশে একটি উদাহরণ হিসেবে, এবং সাইবুল ভাই বলে গেছেন বিশ্বে এরকম প্ল্যাটফর্ম নাই যে সিওসো এবং ট্রেড ইউনিয়ন একাত্রভাবে একই গোলে একই লক্ষ্য নিয়ে কাজ করবে। সেই আশা ব্যক্ত করে আমি চাচ্ছি সবাই সহযোগিতা, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।